কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে সাকিব খানের তুফান মুভি দেখছি, কিছুটা ওরকম লাগছিল অ্যাকশন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে হচ্ছে আমরা ওয়াদার ট্রেইলারের একটা রিভিউ নিব আপুর কাছ থেকে। তো চলুন গিয়ে দেখি আপু কি রিভিউ দেয়। এখন হচ্ছে আপু হচ্ছে ওয়াদার ট্রেলারটা দেখবে, দেখার পর হচ্ছে রিয়াকশন দিয়ে দিবে, দেখি কি হয়। হ্যাঁ ওকে আপু, ঠিক আছে। যাই এই যে এই যে আগে পর লাগবে। আচ্ছা সরি সাউন্ড। কভারটা দেখি তো ভালোই লাগছে। কে রে ভাই তুই? এই গ্যাঞ্জামের মাঝখানে কই থেকে বই দিছিস? আর তুই জানোস আমরা এই জায়গায় কিসের জন্য আন্দোলন করতেছি? আউট! আরে বাপ রে বাপ, পুরো রক্ত গরম। চলায় ছেলেগুলো খুব ডেঞ্জারাস, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। কিন্তু স্যার, আমি তো আমার বাবার ইচ্ছাটা পূরণ না করে এখান থেকে যেতে পারবো না। আচ্ছা, তোর বাবার এমন কি ইচ্ছা যেটা পূরণের জন্য লাইফের রিস্ক নিয়ে তুই এখানে থেকে গেলি? আন্টি বাবাকে বকছে, আমি গেলে আমাকেও বকবে। না না, আমি যাব না। কেউ কিচ্ছু বলবে না, বড় ভাই আছে না। আমি নিজের হাতে খেতে পারি না। মা, কাছে আসবি না আমার মায়ের। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জয়নাল হোসেন। আমি কোথায়? আপনি পৃথিবীতে আছেন। আমি আমার পৃথিবীকে হারিয়ে ফেলেছি, কেউ নেই আমার, একা। বাবা, তোমাকে নিয়ে আমার অনেক ভয় হয়। তুমি যদি এই বিপদ থেকে আরো বড় বিপদে গিয়ে পড়ো, সেই বিপদ থেকে উদ্ধার হতে পারবে তো? শঙ্কর, ভয় তো পাতি হবে। ফার্স্টে বলি, খুব ইমোশনাল বিষয়টা খুব জড়িয়ে আছে। আর হচ্ছে বর্তমান পরিস্থিতিতে যেটা ছাত্র আন্দোলন নিয়ে আছে, এটা খুবই স্পর্শকাতর একটা বিষয়। এই বিষয়টা আছে এবং সবচেয়ে মজার লাগছে যেটা, কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল যে সাকিব খানের তুফান মুভি দেখছি, কিছুটা ওরকম লাগছিল অ্যাকশন আর ইমোশনগুলো খুব বেশি জড়িয়ে আছে। ওভারঅল মনে হচ্ছে মুভির মতো লাগছে। আর আরেকটা বিষয় হচ্ছে সাউন্ড কোয়ালিটি খুবই ভালো, আমার কাছে খুব ভালো লেগেছে। দেখবো অবশ্যই, আপনারা দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ।